প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও ভালো আছি। এই করোনা মহামারীতে আমাদের সরাসরি কলেজে গিয়ে ক্লাস করা সম্ভব হচ্ছে না, তাই আমাদের এই অনলাইন ক্লাসের আয়োজন। এই ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন কলেজ ফরিদপুর তোমাদের সাথে অনলাইন ক্লাসে আছি। আমি অরূপ কুমার মণ্ডল, প্রভাষক, হিসাব বিজ্ঞান বিভাগ। বিএম একাদশ শ্রেণীর হিসাব বিজ্ঞান নীতি ও প্রয়োগ প্রথম পত্রের ক্লাস নিয়ে আমি আজকে তোমাদের সাথে আলোচনা করব। আমাদের অধ্যায় প্রথম অধ্যায়ের নাম হিসাব বিজ্ঞানের ভূমিকা। এই অধ্যায়ের আলোচ্য বিষয়সমূহ কি কি আমরা আগে দেখি যে অধ্যায়ের আমাদের আলোচ্য বিষয়সমূহ কি কি। যেহেতু আমাদের চ্যাপ্টারের নাম হিসাব বিজ্ঞানের ভূমিকা, তাই এই চ্যাপ্টারের প্রথমে আমাদের আছে হিসাব বিজ্ঞান কাকে বলে, হিসাব বিজ্ঞান কাকে বলে, হিসাব বিজ্ঞানের উদ্দেশ্য, হিসাব বিজ্ঞানের প্রয়োজনীয়তা, হিসাব বিজ্ঞানের আওতা ও পরিধি, হিসাব বিজ্ঞান কলানা বিজ্ঞান, মূল্যবোধ ও জবাবদিহিতা সৃষ্টিতে হিসাব বিজ্ঞানের ভূমিকা, হিসাব তথ্যের ব্যবহারকারী এবং হিসাব বিজ্ঞান পেশা নিয়ন্ত্রণকারী সংস্থাসমূহ। এখন আমাদের একই ক্লাসে একটা ক্লাসে সবগুলো টপিকস আলোচনা করা সম্ভব না, তাই আমি প্রথম অধ্যায়কে দুইটা ক্লাসে বিভক্ত করছি। আজকে হচ্ছে আমাদের প্রথম ক্লাসে আমি যে বিষয়গুলো আলোচনা করব: হিসাব বিজ্ঞান কি, হিসাব বিজ্ঞানের উদ্দেশ্য, হিসাব বিজ্ঞানের প্রয়োজনীয়তা, হিসাব বিজ্ঞানের আওতা ও পরিধি এবং হিসাব বিজ্ঞান কলা না বিজ্ঞান। প্রথমে আসা যাক হিসাব বিজ্ঞান। আসলে হিসাব বিজ্ঞানটা কি? হিসাব বিজ্ঞান হচ্ছে তথ্য ব্যবস্থা। হিসাব বিজ্ঞান হচ্ছে কি? তথ্য ব্যবস্থা। হিসাব বিজ্ঞানের ইংরেজি প্রতিশব্দ অ্যাকাউন্টিং। হিসাব বিজ্ঞানের ইংরেজি প্রতিশব্দ অ্যাকাউন্টিং, যা ল্যাটিন শব্দ ক্যালকুলি হতে উৎপত্তি। তাহলে কোথা থেকে উৎপত্তি? ল্যাটিন শব্দ ক্যালকুলি হতে উৎপত্তি। হিসাব এবং বিজ্ঞান এই দুটি শব্দের সমন্বয়ে আমাদের হিসাব বিজ্ঞান শব্দটি গঠিত। হিসাব এবং বিজ্ঞান এই দুটি শব্দের সমন্বয়ে হিসাব বিজ্ঞান শব্দটি গঠিত। এখন হিসাব এবং বিজ্ঞান, তাহলে আমাকে জানতে হবে হিসাব কি আর বিজ্ঞান কি। হিসাব অর্থ হচ্ছে আর্থিক লেনদেন সমূহের গণনা। হিসাব অর্থ কি? আর্থিক লেনদেন সমূহের গণনা। এবং বিজ্ঞান অর্থ কি? বিজ্ঞান অর্থ হচ্ছে কোনো বিষয় সম্পর্কে বাস্তবিক বিশুদ্ধ জ্ঞান। অর্থাৎ কোনো বিষয় সম্পর্কে বাস্তবিক বিশুদ্ধ জ্ঞানকে কি বলা হয়? বিজ্ঞান। তাহলে আমরা জানলাম কি হিসাব কি? হিসাব হচ্ছে আর্থিক লেনদেন সমূহের গণনা এবং বিজ্ঞান হচ্ছে কোনো বিষয় সম্পর্কে বাস্তবিক বিশুদ্ধ জ্ঞান। তার মানে হিসাব বিজ্ঞান অর্থ সাধারণত কি দাঁড়ায়? যে হিসাব তথ্যের আর্থিক লেনদেন সমূহ হিসাবের বইতে বিশুদ্ধ উপায়ে লিপিবদ্ধ করা। এখন আমরা দেখি আসলে হিসাব বিজ্ঞানের সংজ্ঞাটা কি। হিসাবের বইতে সুষ্ঠুভাবে লেনদেন লিপিবদ্ধ করার কলা কৌশলকেই হিসাব বিজ্ঞান বলে। তাহলে হিসাব বিজ্ঞান কাকে বলে? হিসাবের বইতে লেনদেন সুষ্ঠুভাবে লিপিবদ্ধ করার কলা কৌশলকে হিসাব বিজ্ঞান বলে। আমাদের হিসাব বিজ্ঞানের অনেক মনীষীরা সংজ্ঞা প্রদান করেছে, অনেক সংস্থা সংজ্ঞা প্রদান করেছে। এর মধ্যে একটি গুরুত্বপূর্ণ সংস্থা এআইসিপিএ। এর পূর্ণরূপ কি? আমেরিকান ইনস্টিটিউট অফ সার্টিফাইড পাবলিক অ্যাকাউন্টেন্ট। আমেরিকান ইনস্টিটিউট অফ সার্টিফাইড পাবলিক অ্যাকাউন্টেন্ট। তাদের মতে হিসাব বিজ্ঞানের সংজ্ঞা হচ্ছে অন্তত আংশিকভাবে আর্থিক প্রকৃতি বিশিষ্ট বিভিন্ন প্রকার ঘটনাসমূহকে অর্থের পরিমাণে লিপিবদ্ধকরণ, শ্রেণীবদ্ধকরণ, সংক্ষিপ্তকরণ, ফলাফল নির্ণয় ও বিশ্লেষণ করার কলাকৌশলকে হিসাব বিজ্ঞান বলে। তাহলে আমরা দেখলাম কি যে এআইসিপিএ কি সংজ্ঞা প্রদান করছে? অন্তত আংশিকভাবে আর্থিক প্রকৃতি বিশিষ্ট বিভিন্ন প্রকার ঘটনাসমূহকে অর্থের পরিমাণে লিপিবদ্ধকরণ, শ্রেণীবদ্ধকরণ, সংক্ষিপ্তকরণ, ফলাফল নির্ণয় ও বিশ্লেষণ করার কলাকৌশলকে হিসাব বিজ্ঞান বলে। তাহলে আমরা হিসাব বিজ্ঞান সম্পর্কে কি বলতে পারি? যে হিসাবের বইতে সুষ্ঠুভাবে লেনদেন লিপিবদ্ধ করার কলাকৌশলই হচ্ছে হিসাব বিজ্ঞান। যদি তোমাদের কেউ প্রশ্ন করে যে আসলে হিসাব বিজ্ঞান কি, তাহলে আমরা এক কথায় উত্তর দিতে পারি হিসাব বিজ্ঞান হচ্ছে তথ্য ব্যবস্থা। হিসাব বিজ্ঞান হচ্ছে কি? তথ্য ব্যবস্থা। এখন আমরা জানি যে প্রত্যেকটা বিষয়ের বা প্রত্যেকটা মানুষের নির্দিষ্ট কোনো উদ্দেশ্য থাকে। প্রত্যেকটা বস্তু বা মানুষের একটা নির্দিষ্ট কি থাকে? উদ্দেশ্য থাকে। এখানে হিসাব বিজ্ঞানেরও কিছু নির্দিষ্ট উদ্দেশ্য রয়েছে। তাহলে আমরা দেখি হিসাব বিজ্ঞানের উদ্দেশ্য সমূহ কি কি। হিসাব বিজ্ঞানের বিজ্ঞানের প্রথম এবং প্রধান উদ্দেশ্য হচ্ছে লেনদেন লিপিবদ্ধ করা। অর্থাৎ আমাদের ব্যবসায়িক কার্যক্রমে প্রত্যেক দিন কিছু না কিছু লেনদেন সংঘটিত হয়। সেই লেনদেন সমূহ লিপিবদ্ধকরণ করাই হচ্ছে হিসাব বিজ্ঞানের প্রধান উদ্দেশ্য। এরপর হচ্ছে আর্থিক অবস্থা নিরূপণ। বছর শেষে নির্দিষ্ট সময় শেষে প্রতিষ্ঠানের আর্থিক অবস্থা, অর্থাৎ মোট সম্পদ বা মোট দায়ের পরিমাণ কত, সেটা প্রদর্শন করা হচ্ছে হিসাব বিজ্ঞানের একটি মুখ্য উদ্দেশ্য। আর্থিক ফলাফল নির্ণয়।
প্রতিষ্ঠান বছর শেষে লাভ হলো কি লস হলো সেটা নিরূপণ করা কার কাজ? হিসাব বিজ্ঞানের। এটাও হিসাব বিজ্ঞানের একটি প্রধান উদ্দেশ্য। সম্পদের সুষ্ঠু ব্যবহার। আমাদের অনেক সম্পদ আছে যেগুলো আমাদের কি বলবো মানে আশেপাশে পড়ে থাকে, কিন্তু আমরা সুষ্ঠু ব্যবহার করতে পারি না। তাই এই সম্পদের সুষ্ঠু ব্যবহার করাও হিসাব বিজ্ঞানের একটি উদ্দেশ্য। ব্যয় নিয়ন্ত্রণ, এটা একটা ইম্পর্ট্যান্ট বিষয়। হিসাব বিজ্ঞানের প্রধান উদ্দেশ্য হচ্ছে ব্যয় নিয়ন্ত্রণ করা। আমাদের প্রতিষ্ঠান চালাইতে গেলে একই সময়ে অনেক ধরনের ব্যয় হয়, কিন্তু ব্যয় নিয়ন্ত্রণ করাটা হচ্ছে হিসাব বিজ্ঞানের প্রধান উদ্দেশ্য। যে প্রতিষ্ঠান যত ব্যয় কমাইতে পারবে বা নিয়ন্ত্রণ করতে পারবে সে তত বেশি কি হবে? লাভবান হবে। এরপর আসে হিসাবের গাণিতিক শুদ্ধতা যাচাই। আমাদের লেনদেনগুলো লিপিবদ্ধকরণের ফলে হিসাবে আমাদের অনেক সময় ভুল ত্রুটি হইতে পারে। এই ভুল ত্রুটি যাচাই করা হচ্ছে হিসাব বিজ্ঞানের একটি উদ্দেশ্য। জালিয়াতি ও প্রতারণা রোধ। জালিয়াতি ও প্রতারণা রোধটা কি? আমাদের প্রতিষ্ঠান চালাইতে গেলে প্রতিষ্ঠান অনেক সময় ভুল হয় বা প্রতিষ্ঠানের সময় দুর্নীতিগ্রস্ত লোক থাকে, তাদের জালিয়াতি এবং প্রতারণা রোধ করাও হিসাব বিজ্ঞানের একটি উদ্দেশ্য। তাহলে আমরা হিসাব বিজ্ঞানের উদ্দেশ্যসমূহ কি কি? 1 নম্বর লেনদেন লিপিবদ্ধকরণ, 2 আর্থিক অবস্থা নিরূপণ, 3 আর্থিক ফলাফল নির্ণয়, 4 সম্পদের সুষ্ঠু ব্যবহার, 5 ব্যয় নিয়ন্ত্রণ, 6 হিসাবের গাণিতিক শুদ্ধতা যাচাই এবং 7 জালিয়াতি ও প্রতারণা রোধ। এরপরে আসি হিসাব বিজ্ঞানের প্রয়োজনীয়তা। আসলে প্রয়োজনীয়তা বলতে আমরা বুঝি যে আমাদের কেন প্রয়োজন, আমরা হিসাব বিজ্ঞান কেন পড়ব বা হিসাব বিজ্ঞান কি কাজে লাগে, এটা হচ্ছে হিসাব বিজ্ঞানের প্রয়োজনীয়তা। হিসাব বিজ্ঞানের প্রয়োজনীয়তার মধ্যে প্রথমেই দেখলাম আছে কি? আর্থিক অবস্থা নিরূপণ। প্রথমে আছে কি? আর্থিক অবস্থা নিরূপণ। একটা প্রতিষ্ঠানের আর্থিক অবস্থা তৈরি করতে গেলে অর্থাৎ বছর শেষে তার সম্পদ, দায়, আয়, ব্যয়ের পরিমাণ জানার জন্য হিসাব বিজ্ঞানের প্রয়োজনীয়তা অপরিসীম। এরপর আছে আর্থিক ফলাফল নির্ণয়। ফলাফল নির্ণয় বলতে বুঝি বছর শেষে বা নির্দিষ্ট সময় শেষে প্রতিষ্ঠানকে লাভ হলো না প্রতিষ্ঠানের লস হলো, এই লাভ লস নিরূপণ করা কার কাজ? হিসাব বিজ্ঞানের। এই লাভ লস নিরূপণে হিসাব বিজ্ঞানের প্রয়োজনীয়তা অপরিসীম। এরপর আছে আর্থিক তথ্য সরবরাহ। হিসাব বিজ্ঞান তার প্রত্যেকটা বিভাগে বা প্রত্যেকটা তথ্যকে মানে প্রত্যেকটা ব্যক্তিকে সে কী করে? তথ্য সরবরাহ করে। হিসাব বিজ্ঞানের তথ্য সরবরাহ করা একটি অন্যতম গুরুত্বপূর্ণ প্রয়োজন। স্থায়ী হিসাব সংরক্ষণ। হিসাব বিজ্ঞানে কি করা হয়? তার তথ্যগুলো নির্দিষ্ট সময়ের জন্য না, এটা আজীবন হিসাবে সংরক্ষণ করা হয়, এজন্য এটাকে বলা হয়েছে স্থায়ী হিসাব সংরক্ষণ। লাভ লোকসান নির্ণয়। হিসাবকাল শেষে আমার প্রতিষ্ঠানের লাভ বা লোকসান যে কোনো একটা অবশ্যই হবে। লাভ হলে লোকসান হবে না, লোকসান হলে লাভ হবে না। এই লাভ লোকসান নিরূপণ করা হিসাব বিজ্ঞানের প্রয়োজন। ব্যয় নিয়ন্ত্রণ, এটা আমরা আগেও দেখছি, উদ্দেশ্য বলতে ছিল ব্যয় নিয়ন্ত্রণ। প্রতিষ্ঠানের ব্যয় নিয়ন্ত্রণের জন্য হিসাব বিজ্ঞানের প্রয়োজনীয়তা অপরিসীম। জালিয়াতি ও প্রতারণা রোধ, এটা আমাদের আগেও ছিল হিসাব বিজ্ঞানের উদ্দেশ্য। আমরা জানি কি যে প্রতিষ্ঠানের জালিয়াতি বা প্রতারণা রোধের জন্য হিসাব বিজ্ঞানের প্রয়োজনীয়তা অপরিসীম। তাহলে আমরা হিসাব বিজ্ঞানের প্রয়োজনীয়তা কি কি আরেকবার দেখে নেই। আর্থিক অবস্থা নিরূপণ, আর্থিক ফলাফল নির্ণয়, আর্থিক তথ্য সরবরাহ, স্থায়ী হিসাব সংরক্ষণ, লাভ লোকসান নির্ণয়, ব্যয় নিয়ন্ত্রণ, জালিয়াতি ও প্রতারণা রোধ। আমরা দেখলে পরে একটু বুঝতে পারবো যে হিসাব বিজ্ঞানের উদ্দেশ্য এবং হিসাব বিজ্ঞানের প্রয়োজনীয়তা এর মধ্যে ম্যাক্সিমাম পয়েন্টগুলোই এক। যারা আমরা একটু দুর্বল ছাত্রছাত্রী আছি তারা আমরা কি করতে পারি? দুইটাকে আমরা একই পয়েন্টে নিতে পারি। এর যে কোনো পয়েন্টগুলো হিসাব বিজ্ঞানের উদ্দেশ্যগুলো প্রয়োজনীয়তায় দেওয়া যাবে এবং প্রয়োজনীয়তাগুলোও হিসাব বিজ্ঞানের উদ্দেশ্যের মধ্যে দেওয়া যাবে। এরপর আমরা আসি হিসাব বিজ্ঞানের আওতা ও পরিধি। আসলে হিসাব বিজ্ঞান তো একদম ক্ষুদ্র বিষয় নয়, এর পরিধি অনেক, এর পরিধি অনেক বিস্তৃত। প্রথমে আছে ব্যক্তিগত পারিবারিক জীবনে। ব্যক্তিগত, আমরা প্রত্যেক দিন পথে ঘাটে চলতে গেলে আমাদের বাড়ি থেকে একটা বাজেট করে বেরোই যে আমাদের এত টাকার মধ্যে এই জায়গায় যাইতে হবে, আসতে হবে। বা পরিবার চালাইতে গেলে পরিবার একটা মাসিক বাজেট করি যে আমার এই মাসে এত খরচ করতে হবে, এই খাতে এই খরচ করতে হবে। এই যে ব্যক্তিগত পারিবারিক জীবনে আমরা যে হিসাব রাখি এটাও একটা হিসাব বিজ্ঞানের অংশ, এটাও একটা হিসাব বিজ্ঞানের অংশ। ব্যবসায় প্রতিষ্ঠানের ক্ষেত্রে ব্যবসায় প্রতিষ্ঠান তার প্রতিষ্ঠান পরিচালনার কারণে তারা সবসময়ই হিসাবের অনুসরণ করে। কারণ হচ্ছে তার ব্যবসা পরিচালনা করতে গেলে কোন খাতে আমার লাভ হবে, কোন খাতে আমার লোকসান হবে, কোন দ্রব্য উৎপাদন করলে আমার মুনাফা বেশি হবে, এটা হচ্ছে ব্যবসায় প্রতিষ্ঠানের ক্ষেত্রে দেখা যায় যে হিসাব বিজ্ঞানের আওতা অনেক বিস্তৃত। অব্যবসায়ী প্রতিষ্ঠানের ক্ষেত্রে অব্যবসায়ী প্রতিষ্ঠান বলতে আমরা বুঝি যে অমুনাফাভোগী প্রতিষ্ঠান, যে প্রতিষ্ঠানের মূল উদ্দেশ্য মুনাফা অর্জন নয়, তারাও হিসাব বিজ্ঞানের কার্যক্রম অনুসরণ করে। সরকারি প্রতিষ্ঠান
সরকারি প্রতিষ্ঠানের ক্ষেত্রেও আমাদের প্রত্যেক সরকারি প্রতিষ্ঠানে তার বার্ষিক আয় এবং ব্যয়ের পরিমাণ নিরূপণ করা হয়। আর এই বার্ষিক আয় ব্যয় নিরূপণ করা এটা কার? হিসাব বিজ্ঞানের। পেশাজীবীদের ক্ষেত্রে যারা আমাদের পেশাজীবী আছে, পেশাজীবী বলতে আমরা বুঝি ডাক্তার, উকিল, শিক্ষক, এরকম অনেকে পেশাজীবী আছে। পেশাজীবীদের ক্ষেত্রেও তারা নিয়মিত কি করে? হিসাব নিকাশ রাখে। কারণ হচ্ছে সে কত টাকা আয় করলো, কত টাকা ব্যয় করলো, তার একটা হিসাব সংরক্ষণ করা হয়। এটা হচ্ছে হিসাব বিজ্ঞানের আওতা বা পরিধির মধ্যে। তাহলে হিসাব বিজ্ঞানের আওতা বা পরিধির মধ্যে কি কি আছে? ব্যক্তিগত পারিবারিক জীবনে, ব্যবসায় প্রতিষ্ঠানের ক্ষেত্রে, অব্যবসায়ী প্রতিষ্ঠানের ক্ষেত্রে, সরকারি প্রতিষ্ঠানের ক্ষেত্রে, পেশাজীবীদের ক্ষেত্রে। এরপরে আসি হিসাব বিজ্ঞান কলা না বিজ্ঞান। আসলে হিসাব বিজ্ঞান কলা না বিজ্ঞান এটা নিয়ে আমাদের অনেক হিসাব বিজ্ঞানীদের মধ্যে একটা মতবাদ রয়েছে। কেউ বলে হিসাব বিজ্ঞান কলা, কেউ বলে হিসাব বিজ্ঞান শুধু বিজ্ঞান, কেউ বলে হিসাব বিজ্ঞান কলা ও বিজ্ঞান উভয়। এখন আমরা কি বলবো? আসলে হিসাব বিজ্ঞান কলা ও বিজ্ঞান উভয়। তবে আমাদের হিসাব বিজ্ঞান কলা না বিজ্ঞান এটা জানতে গেলে আমাকে আগে জানতে হবে কলা কি এবং বিজ্ঞান কি। কলা, কলা অর্থ হচ্ছে এক কথায় বলা যায় কৌশল। কলা অর্থ এক কথায় বলা যায় কি? কৌশল। বিজ্ঞান থেকে প্রাপ্ত জ্ঞান ও সূত্রসমূহের বাস্তব প্রয়োগের নিয়ম নীতি পদ্ধতি ও কৌশলকে কলা বলে। কলা কাকে বলে? বিজ্ঞান থেকে প্রাপ্ত জ্ঞান ও সূত্রসমূহের বাস্তব প্রয়োগের নিয়ম নীতি ও পদ্ধতি ও কৌশলকে কলা বলে। অন্যদিকে বিজ্ঞান কি? বিজ্ঞান হলো কোনো বিষয় সম্পর্কে সুশৃঙ্খল জ্ঞান। বিজ্ঞান হলো কি? কোনো বিষয় সম্পর্কে সুশৃঙ্খল বা বাস্তব জ্ঞান যা পর্যবেক্ষণ, বিশ্লেষণ, গবেষণা ও পরীক্ষা নিরীক্ষার ফসল এবং কতকগুলো নিয়ম নীতি দ্বারা প্রতিষ্ঠিত। তাহলে বিজ্ঞান কি? বিজ্ঞান হলো কোনো বিষয় সম্পর্কে সুশৃঙ্খল জ্ঞান যা পর্যবেক্ষণ, বিশ্লেষণ, গবেষণা ও পরীক্ষা নিরীক্ষার ফসল এবং কতগুলো নিয়ম নীতি দ্বারা প্রতিষ্ঠিত। হিসাব বিজ্ঞান ঠিক বিজ্ঞানের যে বলতেছে যে কতগুলো নিয়ম নীতি দ্বারা প্রতিষ্ঠিত, কতগুলো নিয়ম নীতি দ্বারা প্রতিষ্ঠিত, আর কৌশল বলতেছে তার প্রয়োগ। কৌশল কলা বলতেছে কি? তার প্রয়োগ। বিজ্ঞান বলতেছে যে বিজ্ঞান হচ্ছে কতগুলো নিয়ম নীতি দ্বারা প্রতিষ্ঠিত একটি পদ্ধতি, আর কলা হচ্ছে সেই পদ্ধতির বাস্তব প্রয়োগ। ঠিক হিসাব বিজ্ঞানেরও আমার কিছু নিয়ম নীতি আছে এবং তার বাস্তব প্রয়োগ রয়েছে। হিসাব বিজ্ঞানের নিয়ম নীতি হচ্ছে হিসাব বিজ্ঞানের সকল কার্যক্রম তার একটা সমীকরণ আছে, a সমান l প্লাস ওই, এই সমীকরণ অনুসরণ করে চলে। আর প্রত্যেকটাই সমীকরণকে বাস্তবে প্রয়োগ করা হয়। তাই বলা যায় হিসাব বিজ্ঞান কলা এবং বিজ্ঞান উভয়। হিসাব বিজ্ঞান কলা এবং বিজ্ঞান উভয়। আমরা আজকে এই টপিকস পর্যন্ত আমরা আজকে সীমাবদ্ধ থাকবো, যেহেতু অনলাইন ক্লাস। আমরা পরবর্তী ক্লাসে আমাদের অবশিষ্ট অংশটুকু দেখব। সকল ছাত্রছাত্রীদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা। আজকে এই পর্যন্ত।